নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব বেশি দেরি নেই। উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর এডুকেশন বিষয় থেকে 24 নম্বরের যে সকল শর্ট প্রশ্ন হয় সেই সকল শর্ট প্রশ্নের একটা সম্ভাব্য সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আশা করি এর ভিতরেই সমস্ত প্রশ্ন কমন পাবে। তো তার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই সাজেশনের মধ্যে প্রথম যে প্রশ্ন 1 নম্বরের যে প্রশ্নটা আছে, যে শিখনের দ্বিতীয় স্তরটি হলো, দেখো শিখনের দ্বিতীয় স্তরটির নাম হলো কি না ধারণ বা সংরক্ষণ। তারপরের প্রশ্ন, জ্ঞানের মতে শিখনের শেষ স্তর হলো। এখানে আমি অপশানগুলো বলছি না, যেগুলো সঠিক উত্তর হবে আমি সেই উত্তরগুলোকে শুধু বলে যাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রেই তাই, আমি এত অপশানের দিকে আর যাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখানে বলেছে যে জ্ঞানের মতে শিখনের শেষ স্তর হলো, তো জ্ঞানের মতে শিখনের শেষ স্তর হলো সমস্যা সমাধানমূলক শিখন। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। একথা কে বলেছে? বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন প্লেটো। 4 নম্বর প্রশ্ন, মানসিক শক্তিতত্ত্বের মধ্যে কোনটি থ্রাস্টনের তত্ত্ব? তো থ্রাস্টনের তত্ত্ব হচ্ছে কি না বহু উপাদান তত্ত্ব, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলি হলো অপশান এ 9 ও 10, বি 11 ও 12 নম্বর, সি 11 ও 15 নম্বর, ডি 9 ও 11 নম্বর। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি 11 ও 12 নম্বর ধারা। 6 নম্বর প্রশ্ন, 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কোরগুলির মোড বা ভূইষ্ঠক। দেখো, মোড বা ভূইষ্ঠক নির্ণয়ের যে ভিডিও সেটা আমার প্লে লিস্টে দেওয়া আছে, তাতেও আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে এখানে স্কোরগুলো কী আছে না এলোমেলো সাজানো আছে। স্কোরগুলোকে ভূইষ্ঠক নির্ণয় করতে হলে কী করতে হবে না স্কোরগুলোকে ছোট থেকে বড় পরপর সাজাতে হবে, দিয়ে সাজানোর পর দেখতে হবে যে কোন সংখ্যাটা সবথেকে বেশি ব্যবহার হয়েছে। যে সংখ্যাটা সবথেকে বেশি ব্যবহার হবে সেটাই হবে হলো মোড বা ভূইষ্ঠক। দেখো এইগুলোর মধ্যে 8 একবার ব্যবহার হয়েছে, এইখানে একবার 8 ব্যবহার হয়েছে, আর এখানে একবার 8 ব্যবহার, 8টা সব থেকে বেশি ব্যবহার হয়েছে, তাই হলো 8 হলো এই স্কোরগুলির মোড বা ভূইষ্ঠক। পরের প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম। প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম হলো মন্তেশ্বরী স্কুল। পরের প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? এটার উত্তর হবে ডি, চতুর্থ অংশে, ঠিক আছে? পরের প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? সপ্তপ্রবাহের কথা উল্লেখ করা আছে মুদালিয়র কমিশনে। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কি না এনসিইআরটি। আবার পরের প্রশ্ন, যে ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কে বলে না প্রসার বলে। আর পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের জনক হলেন স্কিনার। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো গড়। আর নেক্সট কোশ্চেন, জ্যাক ডেলরের কমিশনে কতজন সদস্য ছিল? এটা সঠিক উত্তর 14 জন। পরের কোশ্চেন, এটা আমার মিস্টেক হয়েছে, এটা হবে ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে, ঠিক আছে? এটা মিস্টেক হয়েছে, ডের হয়ে গেছে, এটা হবে ডেলর, ঠিক আছে? পরের কোশ্চেন, সর্বশিক্ষা অভিযান কার্যকর হয় কত সালে না 2001 সালে। পরের কোশ্চেন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়
বধিরত্ব। নেক্সট কোশ্চেন, ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। জাতীয় পরের প্রশ্ন যে জাতীয় শিক্ষানীতির এই কোশ্চেনটা, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? জাতীয় শিক্ষানীতি 1986 সালের 21শে এপ্রিল প্রকাশিত হয়। পরের প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে? এটা অপশান হবে সি, রাজতন্ত্রবাদের উপর। পরের কোশ্চেন, লার্নিং ইজ এ প্রসেস অফ প্রগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন উক্তিটি করেছেন স্কিনার। আবার পরের কোশ্চেন, গ্যাগনের মতে সর্বোচ্চ পর্যায়ে শিখনের নাম কি? সমস্যা সমাধানের শিখন। পরের কোশ্চেন, থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন? 3টি। পরের প্রশ্ন, রিইনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? এটা সঠিক উত্তর হবে অপশন বি, সক্রিয় অনুবর্তনে। পরের কোশ্চেন, উদ্দীপকের সামান্যীকরণ ঘটে প্যাভলভের তত্ত্বে। পরের কোশ্চেন, বুদ্ধিমত্তা হলো তথ্য এক অপশানের মধ্যে গুণগত পরিমাণগত উভয় কোনোটি নয়, বুদ্ধিমত্তা হলো গুণগত। ঠিক আছে। পরের কোশ্চেন, শ্রেণী ব্যবধানকে প্রকাশ করা হয়, আর কি এটা মিস্টেক আছে, এখানটা হবে প্রকাশ করা হয়। শ্রেণী ব্যবধানকে প্রকাশ করা হয়। ঠিক আছে, আমার এটা মিস্টেক হয়েছে, এটা হবে আই দ্বারা, ইন্টারভেল দ্বারা শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেল। ঠিক আছে। পরের কোশ্চেন, পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতে নম্বরের সমষ্টি 615, তাদের গণিতের গড় নম্বর কত? দেখো, গড় বের করার নিয়ম কি বলেছি, যে মোট যতগুলো সমষ্টি থাকবে সেটাকে, কতজন ছাত্রছাত্রী আছে না 15 জন ছাত্রছাত্রী আছে, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 615 ভাজিত 15 দিয়ে ভাগ করলে যেটা হবে কত না 41 হবে। এটা সঠিক উত্তর হবে। ভারতীয় সংবিধান চালু হয়, ভারতীয় সংবিধান পরের প্রশ্ন, এই যে ভারতীয় সংবিধান চালু হয় কত খ্রিস্টাব্দে না 1950 সালের 26শে জানুয়ারি। আর নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় আছে কটা না 7টা। এখানে যেগুলো হলুদ দাগ দেওয়া আছে সেগুলো সঠিক উত্তর। ঠিক আছে। পরের কোশ্চেন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 সালে। নেক্সট কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছে ড্যাশ এর অনুরূপে। এটা হবে ডেনমার্কের জনতা কলেজের অনুরূপে। পরের কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি হলেন না মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন ডক্টর অনাথ বসু। নেক্সট, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা 9 জন। কোঠারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সংখ্যা হলো যাক, এটা আমার মানে দেখে রাখবো, এটা আমি কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি হলো 10+2+3+2। ঠিক আছে। উড অ্যাবট রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয় পলিটেকনিক। পরের প্রশ্ন, এক্সআইআর যে প্রশ্নটা আর কি। ঠিক আছে। দেখো, 1986 জাতীয় শিক্ষানীতি ড্যাশ অংশে বিভক্ত, 12টি অংশে বিভক্ত। ঠিক আছে। পরের কোশ্চেন, ইগনু কত সালে গঠিত হয়? 1985 সালে।
তারপর পরের প্রশ্ন, মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জে.পি. বনে। পরের কোশ্চেন, সুদক্ষ ব্রেইল লেখক প্রতি মিনিটে ড্যাশটি শব্দ লিখতে পারে, 60টি শব্দ লিখতে পারে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 1988 সালের 5ই মে। পরের কোশ্চেন, প্রকৃত অর্থে মানব সম্পদ হলো উৎপাদনশীল মানুষ। পরের প্রশ্ন, পুনরুদ্বেগ কথাটির অর্থ হলো স্মরণ করা। নেক্সট কোশ্চেন, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বে দুটি উপাদান হলো জি ও এস। আবার নেক্সট কোশ্চেন, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন স্কিনার। সুলোতন নামক শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন কোহলার। তারপরে দেওয়া আছে যে শ্রেণী 30 থেকে 39 এর শ্রেণীসীমানা হলো, দেখো শ্রেণীসীমানা বললে দেখো এখানে 30 আর 39, তাহলে 30টা কি লোয়ার লিমিট বের করতে হলে কি 0.5 বিয়োগ করতে হবে, আর আপার লিমিট বের করতে হলে 0.5 যোগ করতে হবে। তাহলে এই শ্রেণীটার মধ্যে লোয়ার লিমিট কত 30, তো 30-এর থেকে 0.5 বিয়োগ করলে হবে 29.5, আর 39 হচ্ছে আপার লিমিটের সাথে 0.5 যোগ করলে হবে 39.5। ঠিক আছে। পরের কোশ্চেন, শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো, দেখো মধ্যবিন্দু বের করার নিয়ম কি, 60 যুক্ত 65, 60 যুক্ত 65 ভাজিত 2। ঠিক আছে, এই তাহলে এইটি থেকে যেইটি বেরোবে সেটি হবে মধ্যবিন্দু। এটার উত্তর বেরোছে কত না 62.5। ঠিক আছে। পরের কোশ্চেন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূইষ্ঠক। ভূইষ্ঠক আগে বলেছি যে সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় পরপর সাজাতে হবে, সাজানোর পর দেখতে হবে যে কোন সংখ্যাটা সব থেকে বেশিবার ব্যবহৃত হয়েছে। যে সংখ্যাটা সব থেকে বেশিবার ব্যবহার হবে সেটা হয়ে যাবে ভূইষ্ঠক। তো এই উদাহরণটার মধ্যে 12 সংখ্যাটা সব থেকে বেশিবার ব্যবহার হয়েছে, তাই 12 হলো এটার ভূইষ্ঠক। ঠিক আছে। পরের কোশ্চেন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? 2009। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটা না 6টা। পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে? এটার হবে কোঠারি কমিশন। ঠিক আছে। পরের কোশ্চেন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? এটার উত্তর হবে মুদালিয়র কমিশনে। পরের কোশ্চেন, কাঁসাদাই বাম্বিনীর অর্থ হলো কি না শিশু নিকেতন। নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, তারাচাঁদ কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুক্ত শিক্ষা হলো প্রথা বহির্ভূত শিক্ষা। মুক্ত শিক্ষা হলো প্রথা বহির্ভূত শিক্ষা। ঠিক আছে। টাস্কফোর্স সুপারিশটি হলো কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হলো সর্বশিক্ষা অভিযান, মানে সর্বশিক্ষা অভিযান। ইচ ওয়ান টিচ ওয়ান মানে স্লোগানটি হলো সর্বশিক্ষা অভিযান। ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। ঠিক আছে। পরের প্রশ্ন, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ উক্তিটি করেছেন অ্যারিস্টটল। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রদত্ত
প্রদত্ত কোনটি সফটওয়্যার, আমার এখানটা মিস্টেক হয়েছে, এই জায়গাটা মিস্টেক হয়েছে, প্রদত্ত, এটার উত্তর হবে দেখো প্রদত্ত কোনটি সফটওয়্যার বলেছে, সফটওয়্যার হচ্ছে কি সিমুলেশন প্রোগ্রাম, প্রিন্টিং মিস্টেক হয়েছে। যেটা প্রদত্ত কোনটি সফটওয়্যার হবে সিমুলেশন প্রোগ্রাম। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা, না বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আর পরের প্রশ্ন, মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষ জোর দেওয়া হয় নবোদয় বিদ্যালয়ে। ঠিক আছে, নবোদয় বিদ্যালয় থেকে মস্তিষ্ক ব্রেন স্টর্মিং এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এখানে দেওয়া আছে যে শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান, শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান কি, না প্রেষণা। 2 নম্বর প্রশ্ন বা পরের প্রশ্ন, যে কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। পরের প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক, মনোযোগের নির্ধারককে 2 ভাগে ভাগ করা যায়, বাহ্যিক বা বস্তুগত আর আভ্যন্তরীণ বা ব্যক্তিগত। দেখো বাহ্যিক মানে বস্তুর যে সকল গুণ বা বৈশিষ্ট্য সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে তাকে বলা হয় বাহ্যিক, মনোযোগের বাহ্যিক নির্ধারক। মনে হচ্ছে তীব্রতা, হঠাৎ তীব্র শব্দ হওয়া, আলো জ্বলা। হ্যাঁ ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, তীব্রতা। 5 নম্বর প্রশ্ন বা পরের প্রশ্ন, আমি মানে এই প্রশ্নগুলো আমি নাম্বারিং করিনি, ঠিক আছে, আমি লিখে দিয়েছি, তোমরা শুধু মানে প্রশ্নগুলো দেখে উত্তরগুলো করার চেষ্টা করবে। কেন্দ্রীয় কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, পরিসংখ্যা, বহুভুজ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। এখানে অনেক মানে 4টে অপশান দেওয়া আছে, গাণিতিক গড়, ভূয়িষ্ঠক, মধ্যক, আয়তলেখ। মধ্যক না, এখানে তাহলে কি গড়, ভূয়িষ্ঠক আর মধ্যক তিনটি কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কিন্তু পরিসংখ্যা, বহুভুজ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। পরের প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি, আয়তলেখ 6 নম্বর প্রশ্ন বলছি, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, আয়তলেখ আঁকার সময় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। ঠিক আছে, ঠিক আছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পদ্ধতি হলো গড়। পরের প্রশ্ন, পরিসংখ্যা, বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। নেক্সট কোশ্চেন, পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল। আর পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনে বলা হয়েছে, কোঠারি কমিশনে বলা হয়েছে। পরের প্রশ্ন, সিআরসি এর পুরো নাম কি, সিআরসির পুরো নাম হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড। পরের প্রশ্ন, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিইং শেপড ইন হার ক্লাসরুম কোন কমিশন বলেছে, কোঠারি কমিশন বলেছে। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু, সম্পাদক বলেছে এখানে। ঠিক আছে, এখানে যদি মানে সভাপতি বলতো তাহলে লক্ষণ সময় মুদলিয়ার, সম্পাদক বলেছেন ডক্টর অনাথনাথ বসু। পরের প্রশ্ন, ইএফ এর পুরো কথাটি কি, এডুকেশন ফর অল। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র, আউটপুট। দেখো মাউস, কিবোর্ড, স্ক্যানার এগুলো কি সব এক একটা ইনপুট, কিন্তু প্রিন্টার হলো আউটপুট। পরের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি ছিলেন, ডক্টর জে.এম. ডাফ। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা আছে, মুদালিয়র কমিশনে উল্লেখ করা আছে। এখন 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান হলো 9। কে ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক, ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক হলো প্যাভলভ। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে। কম্পিউটার সহযোগী শিক্ষণ বলেছে সিএআই, কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো সিএআই।
আর কম্পিউটার সহযোগী শিখন হলো CAL, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, আর CI হলো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। ঠিক আছে, শিক্ষণ আর শিক্ষণ, শিক্ষণ হলি CAI আর শিক্ষণ হলি CAL। ঠিক আছে, পরের প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদনকে বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইদিন। নেক্সট কোশ্চেন, মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক। এখানে দেওয়া আছে তীব্রতা, আকার, গতিশীলতা, এগুলো কি সব এক একটা বাহ্যিক বা বস্তুগত, কিন্তু মেজাজ হলো আভ্যন্তরীণ। পরের প্রশ্ন, প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। পরের প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল, অপশন সি। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কাকে বোঝানো হয়? না, স্মৃতিকে বোঝানো হয়, স্মৃতি। দেখো এখানে দেওয়া আছে 7 নম্বর প্রশ্নটা যে 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক আগে বলেছি যে সংখ্যার সব থেকে বেশিবার পুনরাবৃত্তি ঘটবে। এটা সঠিক উত্তর, অপশন 6। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি। এটা ভুল আছে, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হলো মোড, এটা হবে মোড। ঠিক আছে, এটা ভুল। সবচেয়ে দ্রুত গতি মানে দেখি নির্ণয় করা যায়। ঠিক আছে, মানে এটা সঠিক উত্তর, এটা ভুল, অপশন সি। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে 30 থেকে 39-এর মধ্যবিন্দু বের করার নিয়ম আগেই বলেছি যে 30 যুক্ত 39 ভাজিত 2, তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা? না, 34.5। পরের প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের 42তম সংশোধনীতে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 66। পরের কোশ্চেন, রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। পরের কোশ্চেন, জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় 1992 সালে। পরের কোশ্চেন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? বহুমুখী বিদ্যালয়ের কথা উল্লেখ আছে মুদালিয়ার কমিশনে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? এখানে দেওয়া আছে মন্তেশ্বরী স্কুল, নার্সারি স্কুল, কেজি স্কুল আর নিম্ন বুনিয়াদী স্কুল। এটা সঠিক উত্তর হবে নিম্ন বুনিয়াদী স্কুল। পরের প্রশ্ন, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার স্তরের কথা বলেছেন কটি? 4টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো 4ই সেপ্টেম্বর। ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষাস্তম্ভ হলো 4টি। নিম্নলিখিত কোনটি, এটা কোটি হয়ে গেছে, আবার এই জায়গাটা ভুল হয়েছে, এটা কোনটি হবে? ঠিক আছে, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র হলো প্রিন্টার। পরের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো র্যাম। নেক্সট কোশ্চেন, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হলো সমস্যা সমাধান শিখন। পরের, গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব। নেক্সট কোশ্চেন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যা বহুভুজ। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি চিহ্ন হবে। যাই হোক, এই প্রশ্নটার মিস্টেক আছে। দেখো এখানে আছে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারায়।
পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা হলো 10 জন। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 সালে। পরের কোশ্চেন, মুদালির কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো 5+3+3 = 11 বছর। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র। পরের প্রশ্ন, +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। পরের প্রশ্ন, ECCE এর পুরো নাম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এখানে দেওয়া আছে যে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988 খ্রিস্টাব্দে। শিক্ষার অধিকার আইন কার্যকর হয় 2010 সালে। ডেলর্স কমিশনে শিক্ষার স্তম্ভের কথা বলা হয়েছে 4টি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম, আর 1 বাইট সমান কত বাইট? না 8 বিট। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।